হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি অটোমেটিক রাইটিং করব। দেখে নেব যে আপনার অন্তর মন আপনাকে কি বলতে চাইছে অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে। ওকে, সো এখানে দুটি গ্রুপ রাখা আছে, দুটি কার্ড রাখা আছে। অ্যাকচুয়ালি এটি গ্রুপ 1 এবং এটি গ্রুপ 2। এটি হলো হ্যাংড ম্যান, দি হ্যাংড ম্যান, এটি গ্রুপ 1 এবং গ্রুপ 2 হলো 6 অফ কাপস। আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন যদি রং দেখে, কালার দেখে পছন্দ হয় বা যেই কার্ডটি আপনাকে নিজের দিকে বেশি করে টানছে তার হিসাবে আপনারা চুজ করে নিন ইনটিউটিভলি। আমি রিডিং শুরু করব, বা বলা উচিত যে অটোমেটিক রাইটিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, আপনারা চুজ করে নিন প্লিজ। তো বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন, দি হ্যাংড ম্যান, গ্রুপ 1, আমি তাদের জন্য অটোমেটিক রাইটিং শুরু করব।
ওকে বন্ধুরা, শেষের দিকে গ্রুপ ওয়ানের লেখাটা লিখতে গিয়ে আমার হাতের মধ্যে খুব পেন হচ্ছিল। আমি মনে হচ্ছিল আমি হাতটাকে ঠিক করে সেট করতে পারছি না। একটু অসুবিধা হচ্ছিল আমার লিখতে, যেটা আমার এর আগে কখনো কোনো অটোমেটিক রাইটিংয়ে এরকম অসুবিধা আসেনি। আমার হাতের মধ্যে এই জায়গাটা দিয়ে একটু পেন হচ্ছিল, আর ঠিক করে আমি প্লেস করতে পারছিলাম না পেনটা আর আমার যে আমি ডায়েরিটাতে লিখছি। তো যেটা আমার লিখতে গিয়ে মনে হলো গ্রুপ ওয়ান, যে এই মুহূর্তে না আপনারা না ভীষণ অশান্তির মধ্যে রয়েছেন, মানসিক অশান্তি, একটা ভীষণ অস্থিরতা আপনাকে বিপর্যস্ত করে রেখেছে, এবং যেটা না মানে আপনাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে জিনিসটা। আপনি অনেক চেষ্টা হয়তো করছেন, কিন্তু সেখান থেকে আপনি কিছুতেই নিজেকে আলগা করতে পারছেন না, বা যেই সমস্যাটা আপনি ফেস করছেন না সেখান থেকে যতটাই আপনি ফোকাস অন্যদিকে সরানোর চেষ্টা করছেন গ্রুপ ওয়ান, আমার মনে হচ্ছে যে এটা এতটাই ডিস্টার্বিং না যে, যাই হোক আমি পড়া শুরু করব। লিখলাম তো এতক্ষণ ধরে। গ্রুপ ওয়ান, আপনাদের অন্তর্মন আপনাদের কি বলতে চাইছে, যেটা অটোমেটিক রাইটিংয়ে এসছে, আমি পড়া স্টার্ট করছি। আপনারা মন দিয়ে শুনুন। একবার আমি পড়ে নিই পুরো পেজটা, তারপর আমি এক্সপ্লেনেশনের দিকে আস্তে আস্তে যাব। ওকে। অনেক তো হলো, অনেক লড়াই, অনেক জমা হওয়া অনুভূতির পাহাড়, সব কিছুর ভার নিয়ে পথ চলা। অনেক তো হলো, এইবার কি তবে ভালো দিন আসবে? নির্ভার মুক্ত দিন, জীবনযাপনের জন্য যেখানে কোনো নির্ভরতা নেই, নিজেই সব কিছুর দায়িত্ব নেওয়া যাবে, কারো মুখাপেক্ষী হয়ে বাঁচতে হবে না, কোনোভাবেই নিজেকে প্যারাসাইট মনে হবে না। এমন দিন কি আসবে? আসলে সুখের খোঁজে দিন কাটে আমাদের, কোনো প্রবোধ বাক্যই তখন আর যথেষ্ট বলে মনে হয় না। তুমি বেশ তো ছিলে, হঠাৎ কেন এত কিছুর জটিল হিসাব মাথায় মাথায় করে চলেছ? যেমন আছো তেমন থাকো, শান্তি পাবে, না হলেই অশান্তি। আর তো বোঝাতে পারি না তোমায়, কিছুটা আমিও অস্থির। তোমার অস্থিরতা আমায় প্রভাবিত করে, কিন্তু আমি জানি তোমার দুশ্চিন্তার কোনো অর্থ নেই। একটু ধরা দাও, বিশ্বাস রাখো, এবং এরপরে না আমার আর কিছুই আর আসেনি। একটা লাইন। তো বন্ধুরা, আমি বলবো আপনাকে, আপনার অন্তর্মন বলছে অনেক তো হলো, অনেক লড়াই, অনেক জমা হওয়া অনুভূতির পাহাড়। অর্থাৎ হয়তো আপনি আপনার জীবনে অনেক লড়াই দেখেছেন এবং মিশ্র অনুভূতি, যেগুলো আপনার জমেছে এতদিন ধরে আপনার মধ্যে, যে অনেক জমা হওয়া অনুভূতির পাহাড়, সব কিছুর ভার নিয়ে পথ চলা। অর্থাৎ আপনি হয়তো বুকে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক লড়াই এবং সেই লড়াইয়ে প্রাপ্ত আঘাতের স্মৃতি নিয়ে চলেছেন বন্ধুরা। সব কিছুর ভার নিয়ে পথ চলা অনেক তো হলো, এইবার কি তবে ভালো দিন আসবে? আপনার অন্তর্মন কিন্তু সুদিনের অপেক্ষায় রয়েছে। এটা আপনার এনার্জি, এবং আপনার অন্তর্মনও আপনার এই এনার্জিটা এতটা হেভি না যে আপনার অন্তর্মনও না এতে কিছুটা প্রভাবিত হচ্ছে। অন্তর্মন আমাদের হায়ার সেলফ, আমাদের ইনটিউশন, আমাদের ইনার সেলফ, যেটা ঈশ্বরের কাছাকাছি থাকে। কিন্তু আপনি এতটা ডিস্টার্বড হয়ে রয়েছেন না, আপনার অন্তর্মনও কিন্তু কিছুটা প্রভাবিত, এবং সেইটা লেখাতেও কিন্তু পরবর্তীকালে এসছে। যাই হোক, এখানে কি লিখছে, নির্ভার মুক্ত দিন, এইবার কি তবে ভালো দিন আসবে? নির্ভার মুক্ত দিন, অর্থাৎ কোনো কিছুর ভার আপনার উপর চেপে বসে আছে, কোনো কিছু
চাপতে হয়তো আপনি বন্দি, কোনো কমিটমেন্ট বা হতে পারে কোনো দায়বদ্ধতা কোনো কিছুর প্রতি, বা হয়তো এমন কোনো সম্পর্ক বা সম্পর্কের মধ্যে আপনি আটকে রয়েছেন, বা এমন কোনো সম্পর্ক আপনি বয়ে নিয়ে চলেছেন গ্রুপ ওয়ান, যেখান থেকে আপনি মুক্তি পেতে চাইছেন, যেটার ভার আপনি লাঘব করতে চাইছেন, এবং আপনার অন্তর্মনও কিন্তু এটা দিয়ে এফেক্টেড। জীবনযাপনের জন্য যেখানে কোনো নির্ভরতা নেই, নিজেই সব কিছুর দায়িত্ব নেওয়া যাবে। অর্থাৎ হয়তো আপনার জীবনযাপন, আপনার যে দৈনন্দিন জীবনযাপন গ্রুপ ওয়ান, হয়তো আপনি কোনো নির্ভর করে কারোর উপর আপনার দৈনন্দিন জীবনযাপন করেন। এবং আমি দেখতে পাচ্ছি আজকে আমার হ্যান্ডরাইটিংটাও না ভীষণ হ্যাপফাজার্ড, ভীষণ ডিস্টার্বড এসছে। আমার হ্যান্ডরাইটিং সাধারণত এরকম আসে না, ঠিকঠাক আসে, আমি বলবো না সুন্দর, বাট ঠিকঠাক আসে। কিন্তু আজকে আমি দেখছি একটা কোথায় অস্থিরতা প্রচণ্ড রকমের রয়েছে, হ্যাঁ, এবং যেইটা আপনার অন্তর্মনকে, হয়তো আপনার জীবনে কোনো কিছু আনফিনিশড হয়ে রয়েছে, বা কোনো একটা জায়গায় না আপনার জীবন ঝুলে রয়েছে, যেই জিনিসটা কখনোই মেনে নেওয়া যায় না। হয়তো কেউ আপনার উপর খুব অন্যায় করেছে এবং আপনি না কোনো জাস্টিস দেখতে পাননি সেই অন্যায়ের। তো এই জন্যে না চাপটা বহুদূর অবধি আপনার গভীরে প্রথিত হয়েছে। সো বন্ধুরা, আমি দেখে নেব কী বলছে। জীবনযাপনের জন্য যেখানে কোনো নির্ভরতা নেই, নিজেই সব কিছুর দায়িত্ব নেওয়া যাবে। অর্থাৎ আপনার অন্তর্মনও চাইছে যে নিজে সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে মুক্তি পেতে, কোনো নির্ভরতা কারোর উপর না রাখতে, কারো মুখাপেক্ষী হয়ে বাঁচতে হবে না, কোনোভাবেই নিজেকে প্যারাসাইট বলে মনে হবে না। অর্থাৎ হয়তো হতে পারে গ্রুপ ওয়ানের মানুষরা কোনো কিছুর জন্যে, সেটা অর্থের জন্য হতে পারে বা অন্য কোনো কিছুর জন্যে, মানসিক নির্ভরতা হয়তো আপনার ভীষণ রকমের প্রয়োজন হয়। হয়তো কোথাও না কোথাও আপনার মনে হয় আপনি সেলফ সাফিসিয়েন্ট নন, আপনার হয়তো মনে হয় যে আপনি প্যারাসাইট বা পরজীবীর মতো অন্যের উপর দিয়ে জীবন কাটাচ্ছেন, অন্যের থেকে সুবিধা ভোগ করছেন। এবং গ্রুপন এই কথাটা বোধহয় আপনাকে প্রত্যেকবার না মনে করিয়ে দেওয়া হয় যে আপনার নিজস্ব জগৎ যেটা, সেটা সম্পূর্ণ অন্যের উপর নির্ভরশীল। সেটা আর্থিকভাবেই হোক, মানসিকভাবেই হোক, জীবনযাপন করবার কারণেই হোক, আপনি কারোর উপর নির্ভরশীল, এবং সেইটা না আপনাকে ভীষণ হন্ট করছে এই মুহূর্তে। এমন দিন কি আসবে, অর্থাৎ এখানে এটাই আপনার অন্তর্মন আপনাকে জিজ্ঞেস করছে, কোয়েশ্চেন করছে, যে যেখানে আপনাকে কারোর উপর নির্ভর করতে হবে না, মুক্তভাবে আপনি সমস্ত দায়িত্ব নিজের নিয়ে নিজে বাঁচতে পারবেন, এরকম দিন কি আসবে? তারপর দেখুন কি লেখা আসছে। আসলে সুখের খোঁজে দিন কাটে আমাদের, কোনো প্রবোধ বাক্যই আর যথেষ্ট বলে মনে হয় না। অর্থাৎ আমরা সবাই সুখ খুঁজি, এবং যতই আমাদেরকে প্রবোধ দেওয়া হোক না কেন যে ভালো দিন আসবে বা ভালো হবে, অনেক সময় সেগুলো কিন্তু যথেষ্ট বলে মনে হয় না। তারপর দেখুন আপনাকে আপনার অন্তর্মন কি বলছে। তুমি তো বেশ ছিলে, হঠাৎ কেন এত কিছুর জটিল হিসাব মাথায় মাথায় করে চলেছ। অর্থাৎ হয়তো হতে পারে যে আপনি না এতদিন এই জিনিসগুলোকে অতটা গুরুত্ব দিতেন না, বা লোকে কি বলছে, বা আপনার যাই যেরকমই অবস্থা হয়ে থাকুক, আপনি যতটা দুঃসময়ের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন বা যাচ্ছিলেন এতদিন ধরে, আপনাকে যতই খারাপ দিন দেখতে হোক না কেন, আপনি না গুরুত্ব দিতেন না, আপনি হাসি খুশিভাবেই থাকতেন। কিন্তু হয়তো ইদানিং আপনি পারছেন না, হয়তো ভারটা এতটা অসহ্য লাগছে। তো এই জন্যেই বলছে তুমি বেশ তো ছিলে, হঠাৎ কেন এত কিছুর জটিল হিসাব মাথায় মাথায় করে চলেছে। অর্থাৎ আপনাকে আপনার অন্তর্মন প্রশ্ন করছে যে আপনি তো ভালোই ছিলেন, হঠাৎ করে এতটা জটিলতার মধ্যে দিয়ে কেন নিজের মাথা ঘামাচ্ছেন। যেমন আছো তেমন থাকো। আপনাকে আপনার অন্তর্মন বলছে যে আপনি যেমন চাপ মুক্ত হয়ে বাঁচতে ভালোবাসতেন, যতই নেগেটিভ জিনিস আপনি নিজের জীবনে দেখুন না কেন, যত ঝগড়াঝাঁটি ঝামেলা, হয়তো আপনাকে আপনার প্রাপ্য অধিকার দেওয়া হচ্ছে না, এইসব যা কিছুই আপনার জীবনে থেকে থাকুক না কেন, আপনি যতটা হালকাভাবে দিন কাটিয়েছেন,
সেইভাবেই আপনাকে থাকতে বলা হচ্ছে। অর্থাৎ আপনি যে মাথায় এত কিছু এখন হিসাব করছেন না, এবং হিসাব করতে করতে নিজেকে ভারাক্রান্ত করছেন, নিজেকে দুঃখিত করছেন, এতে কিন্তু আপনার যে অন্তর্মন, আপনার যে হায়ার সেলফ, আপনার যে ইনার সেলফ, সেও কিন্তু প্রচণ্ডভাবে এফেক্টেড হচ্ছে। এই জন্যে না সে আপনাকে এটাই বলছে, যেমন আছো তেমন থাকো, শান্তি পাবে, না হলেই অশান্তি। তারপর খুব একটা অস্থিরভাবেই লেখা, আর তো বোঝাতে পারি না। এবং এই জায়গাটায় না খুব আশ্চর্যজনকভাবে, এই জায়গাটা আমি যখন লিখছি না, আমার হাতটা হঠাৎ করে টনটন করে ব্যথা করে উঠলো। মানে আপনি আপনি না এতটাই পর্যুদস্ত বা বিপর্যস্ত হয়ে পড়েছেন গ্রুপ 1, যে আপনি দুশ্চিন্তা করতে হয়তো বাধ্য হচ্ছেন এই মুহূর্তে, এবং তার জন্য না আপনার অন্তর্মনও ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। তো আপনাকে আপনার অন্তর্মন এটাই বলছে যে আপনি যেরকম হালকাভাবে চলতেন, যেমন লাইট মুডে থাকতেন, কোনো কষ্টকর পরিস্থিতি, দুঃখজনক পরিস্থিতিকে যেভাবে হাসি মুখে পার করে দিতেন, আপনাকে সেইভাবেই থাকতে বলছে আপনার অন্তর্মন। বলছে শান্তি পাবে, তাহলেই আপনি শান্তি পাবেন। এই যে আপনার মাথার মধ্যে এত চিন্তা ভাবনা, এত কিছু চলছে না, এতে আপনার মন, মস্তিষ্ক, অন্তর্মন, শরীর সমস্ত কিছু ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হতে পারে গ্রুপ 1 আপনাদের শরীর খারাপ করছে এত দুশ্চিন্তা, দুর্ভাবনার জন্যে। তো আপনাকে আপনার অন্তর্মন বলছে, যেমন আছো তেমন থাকো, শান্তি পাবে, না হলেই অশান্তি। আর তো বোঝাতে পারি না, তোমায়, কিছুটা আমিও অস্থির। মানে আপনার অন্তর্মনের বার্তা এটাই আপনাকে, যে যেহেতু আপনি ডিস্টার্বড হচ্ছেন না, আপনার পুরো সিস্টেমটাই ডিস্টার্বড হয়ে যাচ্ছে। তো আপনাকে আপনার অন্তর্মন বলছে যে আপনি স্থির মস্তিষ্কে সিদ্ধান্ত নেবেন, যাই করবেন, এবং আপনি স্থিরতায় আসুন। আপনি যে এত ডিস্টার্ব হয়ে যাচ্ছেন না, এতে কিন্তু যেটুকুও ভালো ছিল সেগুলো কিন্তু আপনার আস্তে আস্তে ধীরে সুস্থে ঘেটে যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু ওইগুলো ঘেটে যাচ্ছে। সুতরাং আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার স্থির এনার্জিতে, লাইট এনার্জিতে আসতে। এবং আপনাকে হয়তো আপনার অন্তর্মন বোঝাতে বোঝাতে ক্লান্ত, অর্থাৎ হয়তো আপনি নিজের ইনটিউশনের সাথেও কানেক্ট করেন। এখানে না হ্যাংড এনার্জি আপনি চুজও করেছেন, দি হ্যাংড কিন্তু লিটারেলি কোথাও ঝুলে থাকা, এবং দেখুন মানে লেখাটাও সেরকম এসছে। মানে আপনি না কোনো সিচুয়েশনের মধ্যে মানে আটকে রয়েছেন, এখান থেকে আপনি বেরোতে চাইছেন, ভীষণ ছটফট করতে শুরু করেছেন হঠাৎ করে বেরোবেন বলে, কিন্তু আপনি দিশা পাচ্ছেন না। এবং এই যে ছটফটানিটা না, এটা কিন্তু আপনার মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে, যেটা আপনার দৈনন্দিন জীবনকেও প্রচণ্ডভাবে প্রভাবিত করছে। আপনার পুরো সিস্টেম, আপনার হোল বডি সিস্টেম, আপনার মাইন্ড, বডি সমস্ত কিছুকে কিন্তু ডিস্টার্ব করে দিচ্ছে। মাইন্ড, বডি, সোল সমস্ত কিছু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো আপনাকে আপনার অন্তর্মন বোঝানোর চেষ্টা করছে যে আপনি প্রথমে শান্ত হন, ওকে? এবং এই পরিস্থিতিটাকে আপনাকে মেনে নিতে হবে বন্ধুরা। তোমার অস্থিরতা আমায় প্রভাবিত করে, কিন্তু আমি জানি তোমার দুশ্চিন্তার কোনো অর্থ নেই। একটু ধরা দাও, বিশ্বাস রাখো। অর্থাৎ আপনাকে কিন্তু সারেন্ডার করতে বলছে আপনার অন্তর্মন, ওকে? সারেন্ডার করুন। এই পরিস্থিতিটা, যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু আপনাকে সারেন্ডার করতে বলা হচ্ছে, কারণ এই মুহূর্তে না আপনার কিছু করার নেই। আপনার যেইটাই আপনার জীবনে ঘটছে, সেটা কিন্তু বলা যেতে পারে ডিভাইন ইন্টারভেনশন। অর্থাৎ এখানে আপনার কিছু করার নেই, আপনার জীবন কিন্তু ডিভাইনলি গাইডেড। অর্থাৎ যদি দুঃখ, কষ্ট ইত্যাদি আপনি দেখে থাকেন, বা চাপ যদি আপনি পাচ্ছেন জীবনে কোনো বিশেষ জিনিসের থেকে, কোনো বিশেষ মানুষের থেকে, তাহলে মনে রাখবেন এগুলো কিন্তু আগে থেকেই স্থির করা। তো আপনি যদি অস্থির হন, ছটফট করেন, পরিস্থিতি বদলানোর চেষ্টা করেন, কিছু কিন্তু আপনি আখেরে করতে পারবেন না। সুতরাং আপনাকে আপনার অন্তর্মন বলছে একটু ধরা দাও, সারেন্ডার করতে ডিভাইনের কাছে, এবং কিপ ফেথ, বিশ্বাস রাখো। আপনাকে ঈশ্বরের উপর, ডিভাইনের উপর, ইউনিভার্সের উপরে কিন্তু বিশ্বাস রাখতে বলছে আপনার অন্তর্মন। অর্থাৎ আপনার জন্য এটাই বার্তা আপনার অন্তর্মনের, যে ছটফট করবেন না। পরিস্থিতি অনেক জটিল, আমি বুঝতে পারছি।
আমি নিজেও ইভেন আপনাদের যে মানে এই আপনাদের কতটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমি এটা ফিল করতে পেরেছি, কারণ ওই জায়গাটা আমি যখন লিখছি আমার হাতের মধ্যে লিটারালি টন টন করে উঠলে এবং আমি না মানে আমি একভাবে লিখছিলাম, আমি ওটাকে সরিয়ে অন্যভাবে লিখতে বাধ্য হলাম। আমার হাতের লেখাও না ভীষণ মানে ডিস্টার্বড, একটা মানুষের একটা হ্যান্ডরাইটিং মনে হচ্ছে। সো বন্ধুরা, এটুকুই আপনাকে বলার, যেটা আপনার অন্তর্মনও আপনাকে বলতে চাইছে যে নিজেকে প্রথমে শান্ত করুন। সমস্যার সমাধান খোঁজবার জন্য যদি আপনি ছটফট করেন, অস্থির হয়ে যান না, আলটিমেটলি কিছু হবে না। আপনি এই মুহূর্তে কিছু পরিবর্তন করতে পারবেন না শুধুমাত্র দুশ্চিন্তা করে। তোমার দুশ্চিন্তার কোনো অর্থ নেই, যার জন্য লেখাই এসছে। তাকে সারেন্ডার করতে বলা হচ্ছে এবং সম্পূর্ণ বিশ্বাস রাখতে বলা হচ্ছে। আপনি জীবনে অনেক ঘটনা একটু অন্যরকমভাবে এক্সপ্লোর করতে পারবেন, অনেক মানুষকে একটু অন্যরকমভাবে চিনতে বুঝতে পারবেন। নিজের মনকে যদি আপনি স্থির না রাখেন, প্রস্তুত না রাখেন, আপনাকে কিন্তু অশান্তিই পেতে হবে। আপনি কিন্তু এইভাবে শান্তি জোর করে পাবেন না। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, মনে হয়ে থাকে যে আপনাদের সাথে রেজোনেট করছে বা আপনাদের মনের কথা এখানে অনুরণিত হয়েছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। গ্রুপ 1, খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। আসছি গ্রুপ 2তে। গ্রুপ 2 অর্থাৎ যারা এই 6 অফ কাপস কার্ডটি চুজ করেছেন, উজ্জ্বল কমলা রঙের 6 অফ কাপস, দেখে নেব আমি যে আপনাদের অন্তর মন এই মুহূর্তে আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। ওকে, অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে আমরা আজকে দেখে নেব গ্রুপ 2।
গ্রুপ টু এর এনার্জিটা না, মানে আপনি কিন্তু আপনার অন্তর্মনের সাথে ভীষণভাবে কানেক্টেড, এবং গ্রুপ টু লেখাটাও কিন্তু খুব সুন্দর এসছে। আমি পড়ছি, একবার পড়া হয়ে গেলে আমি তারপরে এক্সপ্লেন করব। গ্রুপ টু যারা 6 অফ কাপস চুজ করেছিলেন, অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে জেনে নেব আপনাদের অন্তর্মন আপনাদের কি বলছে। এত ভাবনা চিন্তা করলে হয় নাকি? প্রতিবার প্রতিটা কাজে 2 কদম এগিয়ে 10 কদম পিছিয়ে যাস। এইভাবে তো কোনো দিন নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবি না। এবার নয়তো একটু রিস্ক নিয়ে দেখ। একটা কথা আছে, নিশ্চয়ই জানিস তুই, নো রিস্ক নো গেইন। পৃথিবীর বিরাট বিরাট সাকসেসফুল লোকজনও কখনো না কখনো রিস্ক নিয়েছে, তবেই না সুন্দর জিনিসগুলো অ্যাচিভ করতে পেরেছে। এইবার কিন্তু তোকেও রিস্কটা নিতে হবে, না হলে কিন্তু আলটিমেটলি তুই লুজার। এখন আর তুই ছেলে মানুষই করিস না, অনেক তো বড় হয়ে গেছিস। বাচ্চামো করা আর কবে ছাড়বি? অনেক কিছু আসছে আগামীতে, ভালো বল খারাপ বল সবটাই আসবে। তখনও ঘাবড়াবি নাকি? বরং এক কাজ কর, কোথাও বেরিয়ে আসি চল, মাথাটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আবার একবার ঝাঁপাবি, যা হবে দেখা যাবে। আগে তো রিস্কটা নে, ভালো ফল পেলে নিজেকে একটা ট্রিট দিস। তো গ্রুপ ওয়ান, খুব সুন্দর এনার্জি আপনাদের। আপনার অন্তর্মনের সাথে আপনি ভীষণ কানেক্টেড। আপনার অন্তর্মন আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে বলছে, এবং হয়তো আপনার কোনো একটা টেন্ডেন্সি আছে গ্রুপ টু, যে সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি একটু হেজিটেট করেন। হয়তো আজ ডিসাইড করলেন যে জিনিসটা করবেন, কালকেই আবার সেখান থেকে পিছিয়ে যান। এখানে দেখুন আপনাকে বলা হচ্ছে এত ভাবনা চিন্তা করলে হয় নাকি? প্রতিবার প্রতিটা কাজে 2 কদম এগিয়ে 10 কদম পিছিয়ে যাস, অর্থাৎ আপনার টেন্ডেন্সি রয়েছে কিছুটা অগ্রগতি করলেন, একটা রিস্ক নেবেন ভাবলেন, কিছুটা এগোলেন, আবার আপনি পিছিয়ে যান, যতটা এগোলেন তার থেকে 3 ডবল পিছিয়ে যাচ্ছেন। এইভাবে তো কোনো দিন নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবি না। অর্থাৎ আপনি কিন্তু এই যে আপনার টেন্ডেন্সি, এর জন্য কিন্তু আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত কিন্তু কোনো দিনই নিতে পারবেন না, এটাই আপনাকে আপনার অন্তর্মন বলছে। এইবার নয়তো একটু রিস্ক নিয়ে দেখ। একটা কথা আছে, নিশ্চয়ই জানিস তুই, নো রিস্ক নো গেইন। পৃথিবীর বিরাট বিরাট সাকসেসফুল লোকজনও কখনো না কখনো রিস্ক নিয়েছে, তবেই না সুন্দর জিনিসগুলো অ্যাচিভ করতে পেরেছে। অর্থাৎ আপনাকে আপনার অন্তর্মন বলছে রিস্ক নিতে। সেটা হতে পারে হয়তো কোনো আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে, বা হয়তো বাইরে পড়তে যাওয়ার কোনো বিষয় রয়েছে। আমার না এখানে ভীষণ মনে হচ্ছে যারা দেখছেন এইটা গ্রুপ টু, বেশিরভাগ কলেজ স্টুডেন্ট, হয়তো কোনো সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে, বা এমনও হতে পারে যে হয়তো বাইরে কোথাও পড়তে যাওয়ার কোনো ব্যাপার, বা যে কোনো কিছুই হতে পারে। আমার যে ভাইবসটা আসছিল সেটা আমি বললাম, আমার এই ভাইবটাই বেশি আসছে। যে কোনো কিছুই হতে পারে, কোনো একটা রিস্ক নেওয়ার গল্প এখানে রয়েছে। হয়তো আপনি কাউকে প্রপোজ করবেন বলে ভাবছেন, প্রেমের প্রস্তাব দেবেন, রিলেশনশিপ শুরু করতে চান, বা বিয়ের প্রস্তাব দিতে চান, কিন্তু সেই রিস্কটা নিতে আপনি ভয় পাচ্ছেন। তো আপনাকে আপনার অন্তর্মন সমানেই হিম্মত যোগাচ্ছে, সাহস দিচ্ছে, বলছে নো রিস্ক নো গেইন। পৃথিবীর বিরাট বিরাট সাকসেসফুল লোকজনও কখনো না কখনো রিস্ক নিয়েছে, তবেই না সুন্দর জিনিসগুলো অ্যাচিভ করতে পেরেছে। খুব সঠিক কথা। অর্থাৎ পৃথিবীতে যারাই সাকসেসফুল হয়েছে তারা কিন্তু কখনো না কখনো রিস্ক নিয়েছে, তবেই কিন্তু তারা সাকসেস জিনিসটা অ্যাচিভ করতে পেরেছে। এইবার কিন্তু তোকেও রিস্কটা নিতে হবে, না হলে কিন্তু আলটিমেটলি তুই লুজার। অর্থাৎ এই রিস্কটার উপরে হতে পারে আপনার জীবনের একটা খুব ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত, খুব বড় একটা সিদ্ধান্ত ডিপেন্ড করছে, যার জন্যে বলছে যে আপনার অন্তর্মন আপনাকে বলছে যে তোকেও রিস্কটা নিতে হবে, নাহলে কিন্তু আলটিমেটলি তুই লুজার। অর্থাৎ আপনার জীবনের সাথে জড়িত কোনো একটা বড় সিদ্ধান্ত এক্ষেত্রে আপনাকে হয়তো নিতে হবে, এবং সেটা যদি সঠিকভাবে আপনি নিতে না পারেন আপনার লুজার হওয়ার চান্সেস কিন্তু হাই। এই জন্য আপনাকে সমানে আপনার অন্তর্মন কিন্তু সাহস যোগাচ্ছে গ্রুপ টু। এখন আর তুই ছেলে মানুষই করিস না, অনেক তো বড় হয়ে গেছিস, বাচ্চামো করা আর কবে ছাড়বি?
হতে পারে গ্রুপ টু আপনার মধ্যে একটু মানে ছেলে মানুষই টেন্ডেন্সি রয়েছে, একটু বাচ্চা বাচ্চা ভাব রয়েছে, এখনও হয়তো ঘ্যান ঘ্যান করেন, মার কাছে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আপনাকে আপনার অন্তর্মন বলছে এখন আর তুই ছেলে মানুষই করিস না, অনেক তো বড় হয়ে গেছিস, বাচ্চামো করা আর কবে ছাড়বি। অনেক কিছু আসছে আগামীতে, ভালো বল খারাপ বল সবটাই আসবে, অর্থাৎ আপনাকে আপনার অন্তর্মন বলছে যে ভালো খারাপ সবটাই কিন্তু আগামীতে আসছে। আপনাকে জিজ্ঞেস করছে আপনার অন্তর্মন তখনও ঘাবড়াবি নাকি, অর্থাৎ আপনার যে এই টেন্ডেন্সি অল্পেতেই প্যানিক করা, সিদ্ধান্ত না নিতে পাওয়া, অল্পেতেই ঘাবড়ে যাওয়া, এইখান থেকে কিন্তু আপনার এই টেন্ডেন্সি থেকে কিন্তু আপনার অন্তর্মন আপনাকে টেনে বার করতে চাইছে। আপনি যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আপনার মধ্যে যাতে একটু ম্যাচিওরিটি আসে, যাতে আপনি আর ছেলে মানুষই না করেন, একটু ম্যাচিওর ডিসিশন জীবনে নিতে পারেন, তার জন্যে কিন্তু আপনাকে ক্রমাগতই আপনার অন্তর্মন সাহস জুগিয়ে চলেছে। বরং এক কাজ কর, কোথাও বেরিয়ে আসি চল। বুঝতেই পারছেন আপনাকে আপনার অন্তর্মন বলছে যে কোনো একটা ট্রিপ করে আসতে, কোথাও ঘুরে আসতে মাথাটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আবার একবার ঝাঁপাবি। অর্থাৎ এখন হয়তো আপনি নানান দুশ্চিন্তা দুর্ভাবনা দৈনন্দিন জীবনযাপনে আমাদের অনেক সময় হেড ক্লামজি হয়ে যায়, আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারি না, তো আপনাকে আপনার অন্তর্মন কোথাও ঘুরে আসতে, কোথাও বেরিয়ে আসার জন্য বলছে। তাহলে আপনার মাথাটা আবার পরিষ্কার হয়ে যাবে এবং তখন আবার একবার ঝাঁপাবি। আপনাকে অন্তর্মন বলছে যে আরেকবার রিস্কটা নিয়ে অজানাকে অচেনাকে জানার উদ্দেশ্যে, অজানাকে জানার উদ্দেশ্যে, অচেনাকে চেনার উদ্দেশ্যে আপনাকে ঝাঁপাতে বলছে। তার আগে একবার কোথা থেকে ঘুরে আসতে বলছে, যা হবে দেখা যাবে, আগে তো রিস্কটা নেই। তো আপনাকে বারবার খুব সুন্দরভাবে, খুব ফেথফুল ফ্রেন্ডের মতো, একজন খুব সুন্দর অবভিয়াস গাইডের মতো আপনাকে আপনার অন্তর্মন বলছে যে আগে তো রিস্কটা নেই, যা হবে দেখা যাবে, ভালো ফল পেলে নিজেকে একটা ট্রিট দিস। এটাই লাস্ট লাইন এসছে। অর্থাৎ আপনার রিস্কটা নেওয়ার পর যদি আপনি রেজাল্টটা ভালো করেন, সেটা যে কোনো কিছু হতে পারে, যা কিছু হতে পারে, সেটা হতে পারে কোনো সিদ্ধান্ত, জীবনের সাথে আপনার রিলেটেড কোনো সিদ্ধান্ত, কোনো চয়েস আপনাকে নিতে হবে, ইউ হ্যাভ টু মেক আ চয়েস, কোনো একটা চয়েস আপনাকে করতে হবে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে আপনাকে রিস্ক নিতে বারবার আপনার অন্তর্মন বলছে, এবং সেই রিস্কটা নেওয়ার ফলাফল যদি আপনি ভালো গেইন করতে পারেন তাহলে নিজেকে একটা ট্রিট দিস। অর্থাৎ আপনার অন্তর্মন বলছে আপনি নিজেকে তাহলে একটা রিওয়ার্ড দিন, একটা ট্রিট দিন, যাতে পরবর্তীকালেও আপনি যে কোনো কিছুর জন্য রিস্ক নেওয়ার সময় উৎসাহিত বোধ করেন। নিজের এই যে আপনি একটা রিস্ক কোনো সময় নিয়েছিলেন, তার যে রেজাল্টটা ভালো এসছে, তার জন্য যে আপনি নিজেকে ট্রিট দিয়েছিলেন, এই ঘটনাটা কিন্তু আপনি আজীবন মনে রেখে দেবেন এবং ভবিষ্যতেও রিস্ক নেওয়ার ক্ষেত্রে কিন্তু এইটাই আপনাকে উৎসাহ যোগাবে। সো আপনাকে অন্তর্মন বলছে যে নিজেকে একটা ট্রিট দিতে। ওকে গ্রুপ টু। সো গ্রুপ টু আপনাদের এনার্জিটা এরকম যে আপনাদের অন্তর্মন কিন্তু সমানেই আপনাদেরকে সাহস যোগাচ্ছে, মোটিভেশন দিচ্ছে, আপনাদের মোটিভেটেড করছে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, যেটা আপনার জীবনে হয়তো একটা বড় সিদ্ধান্ত, জীবনের আপনার কোনো বড় ঘটনার সাথে জড়িত সেরকম কোনো সিদ্ধান্ত। এবং আমার মনে হচ্ছে ভীষণভাবে যে গ্রুপ টু যারা দেখছেন বেশিরভাগই স্টুডেন্ট তাদের কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু অন্তর্মন ভীষণভাবে মোটিভেট করে যাচ্ছে প্রতি মুহূর্তে, এবং আপনাদেরকে বলছে এই মোটিভেশনটা গ্র্যাব করতে, সমস্ত ছেলে মানুষই ছেড়ে, বাচ্চামো ছেড়ে ম্যাচিওর্ড একটা ডিসিশন নেওয়ার জন্য কিন্তু আপনাদের অন্তর্মন আপনাদেরকে প্রভোক করছে গ্রুপ টু। সুতরাং সেই দিকেই আপনাদের এগোতে হবে, নিজের মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে অন্তর্মন। এবং একটা খুব সুন্দর পয়েন্ট যেটা আপনার অন্তর্মন মেনশন করেছে, যেটা খুব সুন্দর একটা পয়েন্ট আমার লেগেছে, যে কোথা থেকে ঘুরে আসতে বলছে। অনেক সময় ইনটিউটিভলি আমাদের কিন্তু মনে হয় যে ঘুরে আসলে পরে মাথাটা অনেক পরিষ্কার লাগবে, অনেক সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু আমরা না মানে ভয় থেকে বা নিজেদের মধ্যে অনেক না মানে কি বলবো, ব্যাকলগ থাকে অনেক আমাদের মধ্যে। হ্যাঁ, হয়তো বাইরে থেকে কোনো রকমের আপত্তি নেই, বাইরের কেউ কিছু আপত্তি করছে না, আপনি সিদ্ধান্ত নিলে হয়তো সেটা অ্যাপ্রিসিয়েট করবে সবাই,
কিন্তু নিজের মধ্যেই না অনেক দ্বিধা দ্বন্দ্ব, একটা খাঁচা তৈরি করে রাখি আমরা নিজেদের মধ্যে, যার মধ্যে আমরা নিজেদেরকে অকারণে আটকে রাখি। তো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনাকে আপনার অন্তর্মন বলছে যে একটা কোথার থেকে ঘুরে আসতে, ছোটোখাটো একটা ট্রিপ করুন সামনে থেকে সামনে, একদিনের জন্যে, এক রাতের জন্যে, বা হতে পারে একটা পুরো দিনের জন্যে আপনি কোথাও ঘুরে এলেন। অনেকেরই তো আছেন যাদের বাড়ি থেকে অ্যালাউড নয় যে বাইরে কোথাও গিয়ে রাত্রিবেলা থাকা, এরকম অনেকেরই থাকেন। তো সেক্ষেত্রে আপনারা একটা পুরো দিন একটু একা নিজের সাথে সময় কাটালেন, বা খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে গিয়ে একটু হইচই, একটু হুল্লোড় করে মনটাকে একটু রিফ্রেশ করে এলেন, তাহলে কিন্তু আপনারা পজিটিভ এনার্জিটা ভীষণভাবে পাবেন এবং ফাইনালি কিন্তু রিস্কটা নিতে পারবেন। যেই রিস্কটা আপনাকে নেওয়ার জন্য আপনার অন্তর্মন ভীষণভাবে বলছে, সেই রিস্কটা কিন্তু আপনি ফাইনালি গিয়ে তাহলে নিতে পারবেন। গ্রুপ 2, ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 ভীষণ সুন্দর একটা লাইট এনার্জি এলো আপনাদের, খুব ভালো লেগেছে আমার এই অটোমেটিক রাইটিংটা করে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। খুব সুন্দরভাবে আমাদের মানে গার্জিয়ানরা যেভাবে আমাদের মানে হালকা বকে কথা বলে, মানে একটা প্রশ্রয় মেশানো বকাবকি, একটা প্রশ্রয় মেশানো আদর মেশানো, একটা ভালোবাসা মেশানো একটা বকাবকি করে আমাদের ভালোর জন্যে, যেটা হয় সবসময় আমাদের দিদি দাদা আমাদের মা বাবারা যেটা করে, আপনার অন্তর্মনও কিন্তু গ্রুপ 2 ঠিক সেইভাবেই আপনাকে খুব সিরিয়াস একটা কথা বলছে, কিন্তু খুব লাইট মোডে বলছে। ওকে, খুব সুন্দর এনার্জি গ্রুপ 2। সো গ্রুপ 2, এই ছিল অটোমেটিক রাইটিং আপনাদের জন্যে। আপনাদের অন্তর্মন আপনাদের এই মুহূর্তে কী বলছে। আশা করি আমার এই অটোমেটিক রাইটিংটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে তাহলে আবার আপনাদের সাথে আমার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।